মুস্তারিন আপুর সেই ভাইরাল চায়না পুডিং রেসিপি বানাতে গিয়ে লাস্টে গিয়ে আমার সাথে এমনটা হবে আমি একদমই ভাবি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই তো মুস্তারিন আপুর রেসিপি দেখে আমিও ট্রাই করতে গিয়েছি। ২ টা ডিম দিয়ে, যাক ভালো হোক বা না হোক ২ টা ডিম নিয়েছি, এর বেশি তো আর নেইনি। এই তো ডিমটা আগে আরকি ফেটিয়ে নিচ্ছিলাম আমি একটা বাটির মধ্যে। ডিম ২ টা আমি চামিচের সাহায্যে আরকি ফেটে নিচ্ছিলাম। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নাই। এজন্য আরকি চামিচ দিয়েই এই কাজটা পরিপূর্ণ করে নিচ্ছি। এই তো আমার চামিচ দিয়ে ডিম ফেটানো শেষ। আমি এখন আরকি গরম পানি এড করবো এর মধ্যে। মুস্তারিন আপুকে দেখেছিলাম যে গরম পানি এড করছে ডিমের মধ্যে। এজন্য গরম পানিটা বসিয়ে দিয়েছি। এইদিকে আমি গরম পানিটা বসিয়ে দিয়ে আরেকটু ডিমটা আরকি ভালোমতো ফেটিয়ে নিচ্ছিলাম। এই তো ফেটাতে আরকি ডিমের ফেনা উঠে গিয়েছে। এদিকে আমার গরম পানিটা হয়ে গিয়েছে। আমি ২ টা ডিম নেওয়ার কারণে আমি পরিমাণ মতো ২ চামচ পানি নিচ্ছিলাম, গোল চামচে আরকি মেপে। এই তো পানিটা দিয়ে আমি ভালোমতো আরকি ফেটিয়ে নিচ্ছিলাম ডিম আর পানি একসাথে। ডিম আর পানি একসাথে মিক্সড করার পরে এখন আমি ওই উপরের ডিমের ফেনাটা আরকি ফেলে দিচ্ছিলাম। উপর থেকে একটু করে সব ফেনা একদম ফেলে দিব। ডিম কম বেশি সবার ঘরেই থাকে। এইজন্য মন চাইলে এরকম করে পুডিং বানিয়ে খেতে পারবেন। একবার হলেও খেয়ে দেখবেন কেমন হয়। আমরা তো বানিয়েছি। দেখতে ভালোই হয়েছিল ফার্স্টে, কিন্তু বাট আমরা খেতে পারিনি। একটা মাত্র ভুলের কারণে। এই তো আমার ডিমের উপরে ফেনাটা ফেলানো শেষ। এখন আমি আরকি একটা বড় সাইজের পাতিল নিয়েছি, ওর মধ্যে একটু পানি দিয়েছি। তারপর আরকি বাটিটা বসানোর চেষ্টা করতেছিলাম। কিন্তু আমি পারতেছিলাম না। আরকি বাটিটা ভেসে উপরে উঠতেছিল। এইজন্য একটা স্ট্যান্ড ব্যবহার করলাম। ওর উপরে এখন বাটিটা রিল্যাক্সে বসিয়ে দিলাম। এখন ঠিকঠাক মতো বাটিটা আরকি বসতেছে। এখন আমি ঢাকনা দিয়ে আরকি পাতিলের মুখটা বন্ধ করে দিব, যাতে ভিতরের আরকি ভাপটা বাইরে বের হইতে না পারে। এই তো কিছুক্ষণ আরকি রাখার পরে ৮-১০ মিনিট রাখার পরে আমি দেখতে আসছি, দেখি কেমন হয়েছে। বাইরে থেকে তো ভালোই হয়েছিল দেখতে। তারপরে তো খুলে দেখলাম, দেখি আমার ডিমের পুডিংটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি একটা চাকুর সাহায্যে আরকি দেখতেছিলাম ভিতরে আবার সিদ্ধ কম হয়েছে কিনা। দেখলাম যে না, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এই তো আমি এখন আরকি পাতিলটা নামিয়ে এখন আমি করব একটা ক্যারামেল বানিয়ে নেব। এইজন্য আরকি ছোট একটা কড়াইয়ের মধ্যে আমি ২ চামচ আরকি চিনি নিয়ে নিচ্ছিলাম। চিনিটাই তো গলে যাচ্ছিল একটু করে। কিন্তু আমার একটা ভুলের কারণে আমার ক্যারামেলটা একদম পুড়ে গিয়েছিল। যখন এইরকম কালার আসছে তখনই যদি নামিয়ে নিতাম তাহলে আমার এই ভুলটা আর হতো না। কিন্তু আমি আরেকটু পাকনামি করতে গিয়ে আমার ক্যারামেলটা একদম পুড়ে গিয়েছে। আমরা একদমই খেতে পারিনি পুডিংটা। আমার ভুল হয়েছে, যদি আমি আবার একটু ক্যারামেল বানিয়ে পরবর্তীতে দিতাম। কিন্তু আমি ভুলের কারণে ওইটাই দিয়ে দিয়েছি। দেখেন ক্যারামেলটা একদম পুড়ে পুডিংয়ের উপরে লাল কেমন কালার দেখা যাচ্ছে। দেখতে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু খেতে একদমই ভালো হয়নি। আমার চেষ্টা করা একদমই বিফলে গিয়েছে। আমার ছেলে-মেয়ে ২ টা তো ২ পাশে বসে আছে খাওয়ার জন্য, কিন্তু তারা মুখে দেওয়ার পর এত পরিমাণে ক্যারামেলটা তিতা হয়েছে যে খাওয়াই যাচ্ছিল না। আমার ছেলে একটু খেয়ে দেখলো। সে বলতেছে ভালো হয়েছে। সে তো অতটা বোঝে না। আমি একটু খেয়ে দেখলাম যে এত পরিমাণে তিতা হইছে যে খাওয়াই যাচ্ছে না। তারপর কি আর করার, ফেলে দিয়েছিলাম, খেতে পারিনি। এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো? যারা এরকম চাইনিজ পুডিং বানাতে যাবেন, হালকা অল্প জালে ক্যারামেল জাল দিয়ে আরকি পুডিং এর মধ্যে দিবেন। আমার মতো এরকম ভুল কেউ করবেন না। আর ভিডিওটা এ পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।